আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 26শে রজব মাসের প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী 26শে রজব দিবাগত রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সম্মানিত মেহমান হয়ে তিনি ঊর্ধ্ব জগতে আরোহণ করে তিনি ভ্রমণ করেছিলেন, যাকে আমরা মেরাজ হিসাবে জানি। মেরাজের বিষয়টা এত আশ্চর্যজনক যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে এই মেরাজের কথা বলার সময় সুবহান শব্দটা শুরু করেছেন। যেমন আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সক্ষম ওই সত্তা যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন মসজিদে আকসা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তো এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহান শব্দ দ্বারা মেরাজের কথা শুরু করেছেন। এটা আশ্চর্যজনক বিষয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুআজিজার মধ্যে অন্যতম মুআজিজা হলো এই মেরাজ, আল্লাহ রসুলের ঊর্ধ্ব জগতের সফর। এই মেরাজ সশরীরে হয়েছে বা আল্লাহ রসুল করেছেন, এটা বিশ্বাস করা জরুরি। সশরীরে হয়েছে, স্বপ্নে অনেকবার মেরাজ হয়েছে, কিন্তু সশরীরে একবারই হয়েছে। সরাসরি আল্লাহ তাআলার সাথে আল্লাহ রসুল সাক্ষাৎ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হাদিয়া পেশ করেছেন। এই মেরাজ সশরীরে হয়েছে, এটা মধ্যে কোনো সন্দেহ নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বৃদ্ধি, সমস্ত নবীদের থেকে তার মর্যাদা বৃদ্ধি করার জন্য, এই উম্মতের মর্যাদা সমস্ত উম্মতের চাইতে বৃদ্ধি করার জন্য, নামাজের হাদিয়া দেওয়ার জন্য এবং কিয়ামত পর্যন্ত মানুষ গবেষণা করে বিজ্ঞান চর্চা করে যত উপরেই যাক আল্লাহ রাসূল যেন সবার উপরে থাকে, এই লক্ষ্যে আল্লাহ রাসূলকে মেরাজে আল্লাহ পাক দাওয়াত করেছেন, নিয়ে গিয়েছেন। এই মেরাজের রাতে কোনো বিশেষ আমল রয়েছে কিনা গুরুত্বপূর্ণ একটি বিষয়। মেরাজ উপলক্ষে কোনো বিশেষ আমল, বিশেষ নামাজ, বিশেষ রোজা বা বিশেষ কোনো আমল বা ইবাদত বন্দেগী নেই। কোনো বিশেষ ইবাদত বন্দেগী নেই। যদি কেউ রাখে তাহলে সেটা বেদাতের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। যদি মেরাজ উপলক্ষে নামাজ আদায় করে, রোজা রাখে, তাহলে এটা ভালো। অনেকে বলে আমরা তো ভালো কাজ করছি, আমরা তো আর চুরি করছি না। নামাজ পড়া ভালো কাজ, কোরআন তেলাওয়াত করা ভালো কাজ, আমরা সেটাই করছি। কিন্তু ইসলামের মূল বিষয় হলো, সারমর্ম হলো যে অনুসরণ করা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদেশ মান্য করা বা অনুসরণ করে চলা। যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের তারিখ নির্দিষ্ট নাই, নির্দিষ্টভাবে এই তারিখেই মেরাজ করেছেন, বিষয়টা এরকম না। আরও অনেক মতানৈক্য, অনেক তারিখ রয়েছে। কেন নির্দিষ্ট নাই? কারণ মেরাজের কোনো বিশেষ আমল, ইবাদত বন্দেগী নাই, এই জন্য এই মেরাজের তারিখটা সংরক্ষিত হয় নাই। আরও দেখেন, সাহাবায়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে 18 বছর জীবিত ছিলেন। তিনি কোনো দিন বলেন নাই তোমরা এই কাজ করো, তোমরা এই কাজ করো, এই ইবাদত করো, কোনো নির্দেশনা আল্লাহ রসুল দেননি। আবার আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম 100 বছর পর্যন্ত জীবিত ছিলেন, কিন্তু সাহাবায়ে কেরাম মেরাজ উপলক্ষে কোনো আমল করেননি। সুতরাং এই কথা বলা যে আমরা তো চুরি করছি না। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়া আদেশ করেছেন। এখন কেউ যদি নিষিদ্ধ সময়, যে 3 সময় নামাজ পড়া নিষেধ, সূর্য ডোবা, সূর্য অস্ত যাওয়া, সূর্য মাথার উপরে থাকে, ওই সময় যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে আর যদি বলে যে আমি তো চুরি করছি না, আমি তো নামাজই পড়ছি, অথচ ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়াকে হারাম, নিষিদ্ধ করেছেন, তদ্রূপ বিষয়টা এরকম। তাই শবে মেরাজ উপলক্ষে বিশেষ কোনো নামাজ নাই, বিশেষ কোনো রোজা নাই। হ্যাঁ, অন্য দিন যেরকম নামাজ কালাম পড়ে, অন্য দিন যেরকম রোজা রাখে, অন্য দিনের মতো নামাজ রোজা রাখতে পারবে, জরুরি মনে করে রাখা যাবে না বা করা যাবে না।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি দেখলেন যে কিছু লোক শবে মেরাজের তারিখে রোজা রেখেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চাবুক গ্রহণ করলেন এবং খানা সামনে দিলেন যে তোমরা আমার সামনে খাবে, নচেত তোমাদেরকে চাবুক মারা হবে বা ত্রাঘাত করা হবে। যে কেন, আমরা তো ভালো কাজ করছি। তিনি বললেন এই ভালো কাজটা আল্লাহ রসুল করতে আদেশ করেননি বা আমরাও কখনো করিনি, তোমরা করছো মানে নতুন করে বেদাত সৃষ্টি করতে যাচ্ছ। তিনি তাদের রোজা ভাঙ্গিয়ে ছেড়েছেন, অর্থাৎ কোনো নামাজ বা রোজা বিশেষ করে নেই, কোনো ইবাদত বন্দিগি নেই। মিরাজের আলোচনা করা যেতে পারে, আল্লাহ পাকের বরত্ব মাহাত্ম সম্পর্কে আলোচনা ওই দিন হতে পারে, কিন্তু বিশেষ কোনো নফল নামাজ, বিশেষ কোনো নফল ইবাদত বন্দিগি বা রোজা এই দিনকে কেন্দ্র করে উপলক্ষ করে কোনো ইবাদত নেই। এবার আসেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছ থেকে মেরাজ থেকে আমাদের জন্য কি হাদিয়া নিয়ে আসছেন। অনেক হাদিয়ার কথা আলোচনা হয়েছে বা রয়েছে, আমরা 5টা হাদিয়ার কথা এখানে আলোচনা শুনবো বা বলবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দরবারে গেলেন। আল্লাহ পাক বলেন, বন্ধুর বাড়িতে গেলে কিছু না কিছু নিয়ে যায়, আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আল্লাহ আমার জানি মালি শারীরিক যত রকমের ইবাদত বندگی আছে, পবিত্রতা আছে, সব আপনার জন্য নিবেদন করলাম, সব কিছু আপনার জন্য। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার রহমত বরকত হে নবী আপনার উপরে বর্ষিত হোক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে গিয়ে আমাদেরকে ভুলেন নাই, তিনি সাথে সাথে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ আপনার এই রহমত বরকত শান্তি সব এই সকল মুমিন মুমিনাতের উপরে বর্ষিত হোক। তো যাই হোক, এইভাবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি হাদিয়া উল্লেখযোগ্যভাবে প্রদান করেছেন। 1 নাম্বার হলো যে আপনার উম্মত সৎ কাজের নিয়ত করলে, যদি নিয়ত করে সেই সৎ কাজটা যদি না করে তাহলে একটি পূর্ণাঙ্গ নেকি প্রদান করা হবে। আর যদি সেই নেক কাজটা করে, নিয়ত করার পরে সেই নেক কাজটা যদি বাস্তবায়ন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আপনার উম্মতকে 10 থেকে 700 বা এর চাইতে বেশি নেকি প্রদান করব। পক্ষান্তরে যদি কোনো গুনাহ করার নিয়ত করে, সে যদি গুনাহটা না করে, গুনাহটা না করার কারণে আমি তাকে একটা পূর্ণাঙ্গ নেকি দান করব। আর যদি গুনাহটা সত্যি সত্যি করেই ফেলে, তাহলে একটা গুনার পরিবর্তে একটা গুনাই আমি তার আমল নামায় লিখে দেবো। এটা হাদিসেও রয়েছে, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত সুম্মা বায়্যানা যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি বদি অর্থাৎ গুনার কথা, নেকির কথা সব কিছু উল্লেখ করেছেন এবং সব খুলে খুলে বর্ণনা করেছেন, এটা পাপ, এটা গুনাহ, এটা করা যাবে না। যাই হোক, কোনো ব্যক্তি যদি নেক কাজের নিয়ত করে একটা সওয়াব পাবে, বাস্তবায়ন করলে 10 থেকে 700 থেকে আরও বেশি পাবে। এই একটা হাদিয়া। 2 নম্বর হাদিয়া, তাহলে আমরা নেক কাজে না করতে পারলেও আমরা নিয়ত করব যে ইনশাল্লাহ এটা আমি করব, ইনশাল্লাহ এটা আমি করব। 2 নম্বর যে হাদিয়াটা, 2 নম্বর হাদিয়া হলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হাদিয়া প্রদান করলেন সেটা হলো যে শিরিক মুক্ত ঈমান। যদি শিরিক মুক্ত ঈমান কেউ নিয়ে কবরে যেতে পারে বা মৃত্যুবরণ করতে পারে, তার জন্য নিশ্চিত মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি রয়েছে। এরকম হাদিস রয়েছে যে ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাঈরাতিন মিন খাইর। যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, যদি এটা বিশ্বাস করে যদি বলে মারা যায়, তার অন্তরে যদি একটা সামান্য একটা গম পরিমাণ যদি নেকি থাকে, তাহলে আল্লাহ পাক তাকে নাজাত দান করবেন। তারপরে বলেছেন অজনু বুররাতিন, যদি একটা জবের দানা পরিমাণ, প্রথমে জব পরে গম, একটা গমের দানা পরিমাণ যদি ঈমান থাকে তাকে নাজাত দেওয়া হবে। সর্বশেষ 3 নম্বরে আল্লাহ পাক বলেন যে জাররা পরিমাণ, অনুপরিমাণ একটা সামান্য বা ধূলিকণাকে, বালুকে যদি 70 ভাগ করা হয়, তার 1 ভাগকে বলা হয় জাররা। এই জাররা পরিমাণ ঈমান যদি থাকে, তারপরেও তাকে মুক্তি দেওয়া হবে, তাকে নাজাত প্রদান করা হবে। এইভাবে আল্লাহ পাক রব্বুল শিরিক মুক্ত ঈমানের সুসংবাদ দিয়েছেন। 3 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে সূরা বাকারার শেষ 2টি আয়াত প্রদান করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক 2000 বছর পূর্বে একটি কিতাব লিখেছেন,
সেই কিতাবের মধ্যে একটি দুটি আয়াত আল্লাহ পাক লিপিবদ্ধ করেছেন। ওই দুটি আয়াত দ্বারা আল্লাহ পাক সূরা বাকারা সমাপ্ত করেছেন। যদি কোনো ব্যক্তি সূরা বাকারার শেষ দুই আয়াত প্রতি রাতে পড়ে, মান করা সূরাতুল বাকারাতি এই ফি কুল্লি লাইলাতিন কাফাতা, যদি রাতে সূরা বাকারা তেলাওয়াত করে আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হবেন। অন্য হাদিসে আসছে ওয়ালা ইয়াকরানি ফি দারিন সালাসা লায়ালিন ফালা ইয়াকরাবুহুমা শাইতানুন, যে ঘরে 3 দিন বা 3 রাত, যে ঘরে 3 রাত সূরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত হয়, ওই ঘরে কখনো শয়তান প্রবেশ করতে পারে না। 3 নম্বর হাদিয়া আল্লাহ পাক, 4 নম্বর হাদিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে দিয়েছেন 5 কালিমা, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই 5টা কালিমা প্রদান করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে এই 5টি কালিমা বিশেষভাবে পাঠ করতে বলবেন। এই 5 কালিমা আল্লাহ পাকের খুবই প্রিয় কালিমা, এই জন্য 5 কালিমা আমরা যখনই সময় পাবো তখনই 5টি কালিমা পাঠ করব। 5 নম্বরে যে হাদিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে উম্মতের জন্য দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ। প্রথমে 50 ওয়াক্ত, এটা 5 ওয়াক্ত কমাইতে কমাতে শেষ পর্যন্ত 5 ওয়াক্তে যখন আসে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আমার কথার মধ্যে কোনো পরিবর্তন হয় না। যেহেতু আমি 50 ওয়াক্তের কথা বলেছি, এখন 5 ওয়াক্ত রয়ে গেছে। যদি কোনো ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে যথাযথভাবে যত্নের সাথে যদি আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় দৈনিক 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। এটা যেহেতু 1-10 আল্লাহ পাক শুরুতেই বলেছেন, এই জন্য নামাজের প্রতি যত্নশীল হওয়া, নামাজের প্রতি গুরুত্ব আরোপ করা। অনেকে আমরা আছে নামাজের প্রতি অবহেলা করে থাকি, নামাজকে আমরা অবজ্ঞা করে থাকি, নামাজের প্রতি আমাদের কোনো গুরুত্ব নাই। মেরাজের আসল হাদিয়াই হলো এই নামাজ। এই নামাজ আমরা যথাযথভাবে আদায় করব। তাহলে মেরাজের এই 5টি হাদিয়া আমরা অবশ্যই পালন করার চেষ্টা করব, আমরা গ্রহণ করব। এবং যত রসুম রেওয়াজ কুসংস্কার আছে আমাদের বাংলাদেশ, বিশেষ করে আমাদের বাংলাদেশ, এই আল্লাহ রসুলের উম্মতের এই অংশটা, বাংলাদেশটা মানে কুসংস্কার রসুম রেওয়াজে ভরপুর। মানে সৎ হক কোনো আমল থেকে আমরা না হক, যেটার মধ্যে বিতর্ক রয়েছে, যেটার মধ্যে কোনো সঠিক বর্ণনা নাই, ওইটা নিয়ে আমরা অনেক বাড়াবাড়ি করি, ওইটা নিয়ে আমরা আমল করার জন্য খুব উঠিপুরি লেগে যাই। এগুলো মোটেও উচিত নয়। তো এগুলো থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে এবং মেরাজের 5টা হাদিয়া আমরা গ্রহণ করব, আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করব এবং মেরাজের বিষয়ে আমরা যে বিষয়গুলো শুনলাম আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন।